হ্যালো পিপল, বিডি গিগস ওয়েবসাইটের পক্ষ থেকে C++ ভিডিও টিউটোরিয়ালসের 34তম ভিডিওতে আপনাদের সবাই ওয়েলকাম জানাইতেছি। আমি ফয়সাল আহমেদ যথারীতি। তো লাস্ট ভিডিওতে আমরা শিখেছিলাম মাল্টিডিমেনশনাল অ্যারে নিয়ে কীভাবে কাজ করতে হয়। সো আজকের ভিডিওতে আমি আগে অলরেডি আপনাদেরকে প্রমিস করে রাখছি যে আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কীভাবে মাল্টিডিমেনশনাল অ্যারে প্রিন্ট আউট করতে হয় স্ক্রিনে, অর্থাৎ পুরো মাল্টিডিমেনশনাল অ্যারেটাকে, অর্থাৎ সবগুলো এলিমেন্টকে কীভাবে স্ক্রিনে প্রিন্ট আউট করতে হয়। সো দেখা যাক আমরা কীভাবে এই কাজটা করতে পারি। সো বেসিক্যালি আমরা প্রথমে যেটা করবো সেটা হচ্ছে একটা মাল্টিডিমেনশনাল অ্যারে ক্রিয়েট করবো। মাল্টি অ্যারে, ঠিক আগের নামটাই থাকুক। দেন ধরা যাক আমরা তিনটা রো এবং চারটা কলাম, এবং আপনাদেরকে আগের টিউটোরিয়ালে বলা হয়েছে যে প্রথমটা হচ্ছে প্রথম ভ্যালুটা হচ্ছে কতগুলো রো চাইতেছি আমরা সেটার ভ্যালু, এবং কতগুলো কলাম চাইছি সেটা হচ্ছে পরের ভ্যালুটা। সো ঠিক আগের মতো করে আমরা ভ্যালু অ্যাসাইন করি। দেন ভিতরে আবার আমাদেরকে অ্যাজ ইউজুয়াল অ্যারে ক্রিয়েট করতে হবে। সেটা হচ্ছে আমরা ধরা যাক যেহেতু তিনটা রো অর্থাৎ এবং চারটা কলাম, অর্থাৎ প্রত্যেকটাতে ভ্যালু থাকবে হচ্ছে চারটা করে, এবং তিনটা ইয়ে থাকবে, রো থাকবে। সো 1 2 3 সরি 1 2 3 4। দেন 2 3 4 5। দেন আরও একটা 3 4 5 6। যেহেতু আমাদের রো হচ্ছে তিনটা, সো তিনটা অ্যারে ক্রিয়েট করতে হবে আমাদেরকে। দেন প্রত্যেকটাতে চারটা করে কলাম, চারটা করে কলাম। দেন সেমাই কলম। দেন আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা প্রিন্ট আউট করতে চাইছি। সো আমাদেরকে আমরা খেয়াল করেছি আগে যে আমাদের ক্যারিয়ার নিয়ে কাজ করতে গেলে লুপের অনেকখানি ব্যবহার আছে। সো এক্ষেত্রে আমরা লুপ ব্যবহার করবো। সো প্রত্যেকবার প্রিন্ট আউট করে যাবে, আই মিন প্রথম রো এর ক্ষেত্রে প্রথম রো এর প্রথম কলামের প্রথম এটা, দেন আবার লুপ করে আসবে প্রথম রো এর দ্বিতীয় কলামের প্রথম এটা, প্রথম রো এর দ্বিতীয় কলামের এলিমেন্ট হচ্ছে এটা, দেন প্রথম রো এর তৃতীয় কলামের এলিমেন্ট হচ্ছে এটা, এভাবে লুপ করে যেতে হবে। তো আমাদেরকে যেটা ইউজ করতে হবে সেটা হচ্ছে ফর লুপ। ফর লুপের ক্ষেত্রে আমরা যেটা করবো সেটা হচ্ছে ইন্ট I equals to 0, then I is less than যতগুলো রো ঠিক ততগুলো, অর্থাৎ ততবার লুপ করবে। যেহেতু 0 থেকে ইন্ডেক্সিং শুরু হয় অর্থাৎ ততবার লুপ করলে হবে 3। দেন I প্লাস প্লাস, যেহেতু প্রত্যেকবার লুপ করতে হবে, একবার মিস করা যাবে না। দেন আমাদেরকে দিতে হবে, এক্ষেত্রে আমাদেরকে খেয়াল করতে হবে যে শুধুমাত্র রোতে আমরা লুপ করলে হবে না, প্রত্যেকবার আবার কলামে আমাদের একবার করে লুপ করতে হবে। তো আমাদেরকে আরেকটা ফর লুপ ক্রিয়েট করতে হবে। দেন int j equals to 0, j is less than, যেহেতু 4 চারটা কলাম আছে অর্থাৎ 4, j প্লাস প্লাস। দেন আমরা খেয়াল করি যে প্রত্যেকবার লুপ করার পরে, যেহেতু আমাদের প্রত্যেকটা রো এর পরে একটা করে নেক্সট লাইনে আমরা দেখাতে হবে, কারণ আমরা জানি যে কলাম এবং রোতে আমরা যখন ম্যাট্রিক্স নিয়ে পড়াশোনা করেছিলাম তখন আমরা দেখেছিলাম যে কলাম এবং রোগুলো পরপর লেখা হয় এবং কলামগুলো নিচে নিচে রাখা হয়। সো আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে সি আউট করতে হবে এন্ড লাইন, আই মিন প্রত্যেকটা রো এর পরে একটা করে লাইন এন্ড হবে, অর্থাৎ পরবর্তীতে লাইনে আবার শুরু করবে আর কলামের লুপ করা। দেন এখানে আমাদেরকে যেটা করতে হবে সি আউট মাল্টি অ্যারে। দেন ভিতরে আমরা করব আই, প্রথমে আমরা রোতে লুপ করব, রো এর ভ্যালুগুলো লিখব। দেন ভিতরে জে, তারপর একটা গ্যাপ দিয়ে রাখলে বুঝতে সহজ হবে, দেখতে সুন্দর হবে জিনিসটা। ট্যাব এভাবেই কি, হ্যাঁ সম্ভবত এভাবেই। সো আমরা প্রোগ্রামটা রান করে দেখি কোথাও ভুল হয়েছে কিনা। হ্যাঁ, সো আপনারা দেখতে পাচ্ছেন আমরা তিনটা রো এবং চারটা কলাম বিশিষ্ট একটা মাল্টি ডিমেনশনাল স্ক্রিনে প্রিন্ট আউট করতে পেরেছি। সো আপনাদেরকে দেখানো
প্রোগ্রামটা বেসিক্যালি যেভাবে কাজ করে আরেকবার আপনাকে এক্সপ্লেন করা যায়, কেননা এটা একটু জটিল টাইপের, আই মিন জটিলের চাইতে বেশি পেঁচানো টাইপের একটা টিউটোরিয়াল অথবা পেঁচানো টাইপের একটা প্রোগ্রাম বেসিক্যালি। যদি আমি আমার যথাসাধ্য চেষ্টা করতেছি আপনাদেরকে সহজভাবে বোঝানোর। সো ভিডিও টিউটোরিয়ালটা কতখানি পেঁচানো হয়েছে সেটা আপনারা বলতে পারবেন, বাট প্রোগ্রামটা একটু পেঁচানো সেটা আমি বুঝতে পারতেছি। সো বেসিক্যালি এটা কাজটা করা হচ্ছে যখন আপনাদের সুবিধার্থে সহজ করে লেখা যাক রো। আমরা ভ্যারিয়েবলটার নাম দিই রো, রো রো দেন কলাম। কলাম বানান কি কেউ বলতে পারতেছেন? আমি সম্ভবত ভুল লিখছি, যদি ভুল হয়ে থাকে আপনারা ভুলটা ধরা দেবেন। কলাম, কলাম। এখন আপনারা খুব সহজে দেখতে পারবেন যে আসলে কাজটা কী হয়েছে এখানে। সো প্রথমে এখানে আসবে প্রোগ্রাম, দেন জিরো থেকে শুরু করবে, অতএব রো হচ্ছে জিরো, দেন জিরো রো এর প্রথম এলিমেন্টটা এখানে এসে আবার দেখবে লুপ করতে বলতেছে আমরা, অতএব এখানে এসে দেখবে জিরো, জিরো থ্রো এর জিরোথ কলামের প্রথম এলিমেন্টটা দিবে অর্থাৎ ওয়ান, দেন আবার যখন একটা ট্যাব পাবে এখানে একটা গ্যাপ, দেন আবার এখানে আসে লুপ করবে সে প্রোগ্রামটা, দেন লুপ করার মাধ্যমে আবার দেখবে যে জিরো রো এর এক নাম্বার এলিমেন্টটা, দেন আবার লুপ করবে জিরো রো এর দুই নাম্বার এলিমেন্টটা, দেন আবার লুপ করবে জিরো রো এর তিন নাম্বার এলিমেন্টটা, দেন যখন এখানে শেষ হয়ে যাবে তারপর এখানে এসে এন লাইন, তারপর আবার এটা লুপ করা শুরু করবে যখন জিরো ফার্স্ট রো থেকে শুরু করবে, যেহেতু রো প্লাস প্লাস দিয়েছি আমরা, অর্থাৎ এক যোগ করে আই মিন জিরো প্লাস ওয়ান ওয়ান থেকে শুরু করবে আবার এক নম্বর রো এর এক নম্বর জিরো নম্বর এলিমেন্ট, এক নম্বর রো এর ফার্স্ট কলামের এলিমেন্ট, এক নম্বর রো এর সেকেন্ড কলামের এলিমেন্ট, এক নম্বর রো এর থার্ড কলামের এলিমেন্ট, এভাবে লুপ করতে করতে স্ক্রিনে প্রিন্ট আউট করতে থাকবে এবং আমরা অ্যাট লাস্ট আমরা এরকম একটা মাল্টিডিমেনশনাল অ্যারের প্রিন্ট আউট পেয়ে যাবো, যেটা দেখতে ম্যাট্রিক্সের মতো লাগতেছে। আপনারা যারা ম্যাট্রিক্সে ম্যাথমেটিক্স করেছেন তাদের নিশ্চয়ই মনে আছে। সো বেসিক্যালি এটা আমরা ইউজ করবো যখন আমরা কোনো ইনফরমেশন লিখতে চাবো, যাই লাইক সরি আমি এখানে চেঞ্জ করতে ভুলে গেছি, রো অ্যান্ড কলাম। সো আমরা এটাকে ইউজ করবো যখন আমরা কোনো ইনফরমেশন সেভ করতে চাবো, লাইক এখানে আমাদের থাকবে নাম, এখানে থাকবে বয়স, এখানে থাকবে ধরা যাক টাকার অ্যামাউন্ট। সো এখানে আমাদের যত ক্যান্ডিডেট থাকবে তাদের সবার নাম লিখবো, এখানে সবার বয়স থাকবে, এখানে সবার টাকার অ্যামাউন্ট থাকবে। তো এইভাবে এইসব কাজ করার ক্ষেত্রে আমাদের মাল্টিডিমেনশনাল অ্যারেটার প্রয়োজন পড়ে। সো আজকের ভিডিও টিউটোরিয়ালে এ পর্যন্ত, এবং আশা করি আপনারা সঠিকভাবে এবং কোনো ভুল ছাড়াই মাল্টিডিমেনশনাল অ্যারে প্রিন্ট আউট করতে পারবেন স্ক্রিনে। এছাড়া মাল্টিডিমেনশনাল অ্যারে সম্পর্কে আরও যেসব ইউজ আছে অথবা অ্যাপ্লিকেশন আছে মাল্টিডিমেনশনাল অ্যারে, সে সম্পর্কে আপনাদেরকে পরবর্তীতে শেখানো হবে। এবং সে পর্যন্ত আপনাদের কাছ থেকে বিদায় নিতেছি আমি ফয়সাল আহমেদ ফ্রম বিডি।